আল্লাহর ওলিরা বেহিসাব জান্নাতে যাবে। আল্লাহ তাদের ভয় তুলে দিয়েছে, দুঃখ তুলে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য কোনো চিন্তা নেই বাবা। তখন বই দেবে শালা পাগলা কোথায়। ওলি আল্লাহদের ভয় নেই তো তোকে তোর কি হবে সেটা বল। আমি ওলি আল্লাহ শুনতেছি না আমারটা শুনতেছি এখানে। আরে আমি এসেছি আমার কি হবে তাই বল না, কেন ওলি আল্লাহ যাবো ওলি আল্লাহ বুঝে নেবে, আমারটা কি হবে তাই বল। বোকা কোথায় গাছ। এই আয়াতটা কোরআনে একটা শুনেছেন, হ্যাঁ না না? আমি গুনেগার 25টা জায়গাতে খুঁজে দেখেছি, আছে 25টা জায়গাতে আছে, কোথাও ডাইরেক্ট কোথাও ইনডাইরেক্ট, 25টা জায়গাতে আছে। ক জায়গা বললাম জোরে বলেন। সারা জীবন কটা শুনেছেন? এক পিস। কটা শুনেছেন? এক পিস। আর আমি আপনাদেরকে শোনাচ্ছি এক পিস নয়, খোদা বলেছে 25 পিস। আর যে কারণে ওলি আল্লাহদের ভয় নাই ওইটা আমাদের জীবনে শোনায় নাই। বাবাজিরা সোনারা লালিরা, ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, কথাটা সত্য। তো ওলিয়া উলিয়ারা তো বেঁচেই গেছে, আমরা কি করে বাঁচবো বললে বোকা, আমরা কি করে বাঁচবো বল, কবির বাড়ির লোকটা কি করে বাঁচবে বল। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদমকে যেদিন নামিয়ে দিয়েছে, হাওয়াকে যেদিন নামিয়ে দিয়েছে, খোদার আযাব যখন শুরু হয়েছে, দুইজনে কেঁদে বলেছে, রব্বানা আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি, অপরাধের সাজা পাচ্ছি, আমার বাচ্চাদের এমনি করে কষ্ট দেবেন না, আমার বাচ্চাদের জান্নাতে ভাগ দিতে হবে, আমার বাচ্চারা জান্নাতের ভাগ পাবে, আমি জান্নাতে ছিলাম আমার বাচ্চারা জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে সহজ করে দিতে হবে। আল্লাহ পাক বলে, আদম রে আমি তোকে ভালোবাসি রে, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি, তোর বেটাদেরকে আরো বেশি ভালোবাসি, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, তোকে ফিরে জান্নাতে যা পাঠাবো, তোর বাচ্চাদের পাঠাবো, রাস্তা আমি আল্লাহ বলে দেব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যতবার হেদায়েত যাবে, আর আমার ওই হেদায়েতগুলো যারা মেনে নেবে, আমার ওই নসিহতগুলো যারা মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। ওই হেদায়েতটা কি কার হাতে দেবে আল্লাহ? তো আল্লাহ বলে রসুলদের হাতে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন রসুলের হাতে দেবো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি রসুলের হাতে হেদায়েতটা দেবো, নসিহতটা দেবো। তো জিজ্ঞাসা করছে আল্লাহ, রসুল তো অনেকগুলো, কতগুলো রসুল? কতগুলো রসুল বলেন, কতগুলো রসুল? এতদিন জলসা শুনছেন, কত ওলি মুখস্থ করলেন, কত মৌলবি মুখস্থ করলেন, হ্যাঁ কটা সিলসিলা মুখস্থ করলেন, কতগুলো রসুল মুখস্থ করেন নাই? কতগুলো রসুল? চারটে না ছটা, দুটো না একটা? হ্যাঁ এ কোথা থেকে আন্দাজে মেরে দিয়েছে, মাল লাগে টক্কা না লাগে ফক্কা। 1,02,24,000 নবী বলেছে, রসুল কটা দেখেছ? এতক্ষণে লাইন এসে বলছে একটা, কটা বলো? একটা। ছি 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 ছি, এরা আজ পর্যন্ত রসুল কটা তাই শোনে নাই, খালি মাল হাওয়া বলে চালিয়ে দিচ্ছে। সব জায়গায় হাওয়া দিও না, বিপদ আছে। 313টা রসুল। কটা রসুল তুমি তো জানো? আমার খালি একটা। আরে আমার রসুলের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি রসুল 313টা। তো কোন রসুলের হাতে তুমি দেবে সেটা তো বলে দাও। তখন গিয়ে ফের মেনশন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। এখানে দরুদ শরীফ পড়বেন না, এটা কোরআন শরীফের আয়াত, আর কোরআন শরীফের আয়াতের নবীর নাম মেরে দরুদ পড়তে নেই, গুনাহ হবে। মেরে হতম দোস্তের বুজুর্গ, নামাজে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই রাসূলের হাতে দিয়েছি, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, সোজা জান্নাতে চলে যাও। মাঝখানে সব ছেড়ে দিলাম, এই ফার্স্টের বললাম আর লাস্টটা বলে দিচ্ছি। ওই কিয়ামতের ময়দানে নামাজি, রোজাদার, হাজি, গাজী, মৌলভী, পীর, ফকির, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবান, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, সব মাল কিয়ামতে হাসরডাঙ্গা, আর কোথাও যাবে না, সব উঠবে। উঠবে না? উঠবে না? সবাই উঠবে। ওদিন আল্লাহ পাক ডেকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনের হিসাব হবে না, আপনি জানেন না, শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। সেদিন হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ মাতালের মতো ঘুরবে। কিরকম? ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো ঘুরবে। ওয়ালাম তাকুন সুকারা, নেশা করেই নাই, তবু মাতালের মতো ঘুরবে। আর মাতালের নমুনা 16 ফুট রাস্তায় একা যাবে, কাউকে যেতে দেবে না। তখন বুঝতে হবে হ্যাঁ মাল ফুল মাতাল। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে আসছে বাবাজি? এইরকম রাস্তা, ওই রকম মাতাল। তো আল্লাহ পাক শুনছে ওই রকম হাসরের ময়দানে মানুষ মাতালের মতো ঘুরবে। ওই সময় আমি ডাকবো, ইয়া ইবাদি লা খাউফুন, শব্দ মনে রাখেন, খালি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন পড়েছিলেন না? ওই একটা জায়গায় আবার শোনেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। এই আমার বান্দা, আমি আল্লাহ বলছি, চিন্তা নেই, বিপদ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ বলছি। আচ্ছা, আল্লাহ যদি বলে আর কোনো ভয় নেই, আর কোনো ভয় আছে? চিন্তার কারণে চিন্তা আছে। কাদের ডাকবে? বান্দাদের। কাদের ডাকবে? আমরা কারা? এবার আমি বলি আমরা কারা, নিজে নিজে বলি। আমরা আল্লাহর বান্দা বটে ইনশাল্লাহ? বলেন, ভেবে বলেন। আমি তো জন্ম দেওয়া ছেলের এখনো বাপ হতে পারি নাই। মাই চ্যালেঞ্জ। আজও ছেলেরা বলে তোমাকে বাপ বলতে না আমার বিরক্ত লাগে, তুমি কি করতে বাপ হয়েছিলে? বলে না? বলে না? তার মানে আমি জন্ম দিয়ে সন্তানের জন্য ভিখারি সেজেছি, তবু এখনো ছেলের কাছে বাপ হতে পারি নাই। বিয়ে করে সারা জীবন খাওয়াচ্ছি, বিছানায় শোয়াচ্ছি, সেও পর্যন্ত বলে তোমার সাথে যে কী করতে আমার বিয়েটা হয়েছিল। তার মানে আমি বিয়ে করে বিবির কাছে যোগ্য স্বামী হতে পারি নাই। পেরেছি? আজও আমি বন্ধু হয়ে বান্ধবীর কাছে যোগ্য বন্ধু হতে পারি নাই। আমি আজ দাদু হওয়ার পরেও নাতিদের কাছে দাদু প্রমাণ করাতে পারি, তো আপনি কি করে বান্দা প্রমাণ করাবেন? আপনি তো নিজের জন্ম দেওয়া বেটার কাছে বাপ প্রমাণ করতে পারেন নাই। আপনি তো নিজের বিয়ে করা বিবির কাছে স্বামী প্রমাণ করতে পারেন নাই। আমি তো আজও কারখানার মালিক হয়ে কর্মচারীর কাছে মালিক প্রমাণ করতে পারি নাই। তো আমি আল্লাহর বান্দা বলে কিয়ামতে কি করে প্রমাণ করাবো আল্লাহ আমি আপনার বান্দা? ভাবেন, ইসলাম ভাবার নাম, শুধু সুর করে শুনে বাড়ি যাবার নাম নয়, ভাবার নাম। এখান থেকে ওঠার আগে ভেবে উঠবো যে আমি সত্যি আল্লাহর বান্দা বলে প্রমাণ করাতে পারবো কিনা। সেদিন কিয়ামত আল্লাহ পাক ডাকবেন। আমি আয়াত বলে দিচ্ছি, নাম্বার বলে দিচ্ছি, পারা বলে দিচ্ছি, পৃষ্ঠার বলে দিচ্ছি, লাইন বলে দিচ্ছি, আপনি গিয়ে দেখে নেন। 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠাতে ঠিক দুটো লাইনের পরে আল্লাহ পাক জলদ গম্ভীর আওয়াজ দিচ্ছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। ওরে বান্দা, ভয় নেই, তবলিগ নেই, হেজবুল্লাহ নেই, দেওবন্দি নেই, ফুরফুরা নেই, হানাফি নেই, শাফি নেই, মালিকি, হাম্বলি কিচ্ছু নেই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, বান্দারে তোর কোনো ভয় নেই কিয়ামতে। আজ মাথা নিচু করবে তারা, সারা জীবন আমাকে দেখে ভয় করে নাই যারা, আজকে লজ্জায় লজ্জিত হবে তারা, আমাকে দেখে জীবনে লজ্জা করে নাই যারা, আজকে সব থেকে বড় লাঞ্ছিত হবে তারা, আমার দেওয়া কানুনকে লাঞ্ছিত করেছে যারা। তুই কি করতে ভয় খাবি? ইসলামকে সম্মান দিয়েছি না লাঞ্ছিত করেছি বলো?
আমি বলেছিলাম মুসলমানের জন্য বায়ান, আমি আপনাকে মুসলমানের সংজ্ঞা শোনাচ্ছি, দেখে নেন। এতদিন তো কি শুনেছেন যাই না, আজকে মিলিয়ে নেন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেয়ামতে আল্লাহ বান্দাকে ডেকে বলবে, আয়, চিন্তা নাই, আয়, আমি তো রব, তু আমার বান্দা। কেয়ামতে বিচার হবে না? হবে না? জোরে বলেন। শুধু আমাদের হবে না, সবার হবে। জোরে বলেন, সবার হবে না। বিচারের 3টে ধারাতে বিচার হবে। তারিখ পড়েন, কোরআন বোঝেন, ছেলেকে আলেম করেন, কমিউনিটির লোকেরা ছেলেদের আলেম করেন, জাতির আলেম করেন। বক্তা করবেন না, আলেম করেন। আবারও বলে যাচ্ছে, আজ থেকে মনে হয় 15 বছর আগে বলে গিয়েছিলাম কুমড়োখালিতে, সন্তানদের আলেম করেন, আগাছা দূর হয়ে যাবে। আলেম করেন, আলেম হন। আল্লাহ পাক নবী যেটা বলেছে ওটা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন। সত্য। তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। হ্যাঁ না না? জোরে বলেন। সবার জন্য ইলম শিক্ষা করা। এইখানেই তো মার খেয়ে গেছেন, আপনি আলেম না। এত বড় ভুল কথা রাসূল বলতে পারেন না, এত বড় মিস্টেক রাসূল বলতে পারেন না, এটাই তো আমি জানি না। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করা। জোরে বলো। অতএব ইলম শিক্ষা করা ফরজ মনে করে ইলম শিখছে যারা, মুসলমান হলো তারা। এবারে বুকে হাত দিয়ে ভেবে আমি বলি, আমি কি আর আমরা কারা? ঠেলায় পড়ে ইলম শিখি যারা, দায় পড়ে ছেলেকে মাদ্রাসায় পাঠাই যারা, বলেন বুকে হাত দিয়ে যে ইলম শিক্ষা ফরজ, এই মনে করে ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, একটা বাবার তোলেন, উঠে দাঁড়ান, দেখেন ইলম শিক্ষা করা ফরজ মনে করে দিয়েছে। কি বুঝলেন? এতগুলো লোকের মধ্যে একজন উঠেছে, ইলম শিক্ষা করা ফরজ সেই মনে করে দিয়েছি। বাকি একটা ছেলে আলেম করা ভালো, মোলসাহেবরা বলে তবে হ। কোনটা দিয়েছে? 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বরটা? কথা বলে না। কোনটা দিয়েছে? 3 নম্বরটা। তাহলে 3 নম্বরের পরেরটা ওই ইলম শিক্ষা করা ফরজ মনে করে দিয়েছে। যেটা ভালো ছিল ওটা হয় নাই, যেটা সুন্দর ছিল ওটা হয় নাই, যেটা বাপ বলতে 22 বার দাঁড়ায়, ওই ধাপ সাহেব মাল দেখেছি নিয়ে যাও। 13 বছরে 5-এ ফেল করেছে। হবে না, তবে তবে মালসা যা। এই মালগুলো দিয়েছো তো ইলম শিক্ষা ফরজ মনে করে। বাবাজিরা, ইলম শিক্ষা করা ফরজ মনে করে ইলম শিখাইনি আমরা। যদি ইলম শিক্ষা ফরজ মনে করে শেখাতাম, আমি চ্যালেঞ্জ আপনাকে বলছি, উনি উঠে দেন, আল্লাহ হাত দারাজ করে, আমি খারাপ বলছি না, সত্য কথা বলেন। আপনার ছেলে যখন মিশনে কিংবা কলেজে পড়ে, প্রত্যেক মাসে আপনাকে গিয়ে তার পয়সা দিয়ে আসতে হয়। হ্যাঁ না না? হ্যাঁ না না বলেন। প্রত্যেক মাসের শেষে গিয়ে বাপ খবর নেয় ছেলেটা কেমন পড়ছে, কারণ তার পাচা ফাটা পয়সা ওখানে লাগছে। হ্যাঁ না না বলেন। সে জানে ছেলেটাকে সমাজে আমাকে মানুষ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, ছেলে যেন বেকার না হয়ে যায়। হ্যাঁ না না বলেন। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর পরে রুজি কমপক্ষে খাবারটা কজন দিয়ে এসছেন? যে আমি তো গিলছি, এখানে যা পাচ্ছি গিলছি, কমপক্ষে ছেলের খাবারটা কজন দিয়ে এসছেন? মাসে কবার গিয়ে খবর নিয়েছেন যে আমার ছেলে ভালো করে পড়াশোনা করছে? তো কবার খবর নিয়েছেন? ছুটির সময় মাদ্রাসা থেকে বলে পাঠাতে হয়, তোমার ছেলেদের ছুটি দেবো, এসে নিয়ে যেও। আজকে রাখেন, কাজের ব্যস্ত আছি, কালকে আনবো, রেখে দাও। হ্যাঁ না না? ইলম শিক্ষা ফরজ করে বলে দিয়েছে। অঙ্ক করেন, আমাকে অঙ্ক বোঝান, আমি তো 4-এ ফেল করা ছেলে, ওই দিকে আমার সাথী সব বসে রয়েছে। আমি আপনাকে লেখাপড়া বেশি শিখি নাই, তো আপনাকে আমি যুক্তির কোষ্ঠীপাত দেখাচ্ছি। আপনি ইলমকে ফরজ মনে করে নাই, ওটা দায় সারা মনে করেছেন। ওই মৌলচাদের কাছে শুনেছেন একটা ছেলে মলি ভরি আমার পার হয়ে যাবে, তাই মনে করে শিখিয়েছেন। ফরজ মনে করে কজন শিখিয়েছেন? ইলম শিক্ষা ফরজ মনে করে যদি শেখাতেন, তাহলে কমপক্ষে আপনি ইলম শেখার চেষ্টা করতেন। কথা মনে রাখবেন। চাল্লা ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনরা সুদীমংসা মুসলমানের ইলম শিক্ষা করা ফরজ ছিল। এই জন্যে 42 বছরের নামাজিকে জিজ্ঞাসা করলে নামাজে কটা সুন্নত বলতে পারে না, ওয়াজিব বলতে পারে না, ফরজ বলতে পারে না। ইলম শিক্ষা করা ফরজ তোমার ছিল? তুমি কার কাছে নামাজ শিখেছো? কবে শিখেছো নামাজ? ওই পাড়ার লোকেরা মসজিদে যায় আর হুল্ডুবডুবি করে, ও মাথায় টুপিতে চলে গেছে, আর কি করবে? নামাজ শিখে গেছো কোনোদিন? কারোর কাছে বসে শিখেছ? কারোর কাছে বসে তো নামাজ শেখো নাই। আবার বসিয়ে শেখাতে গেলে বলে তোমাদের দলে আমরা নাই। অনেক মাথা মোটা বলে, এরকম বলে না, মাথা মোটার থেকে নিচের ধাপে হলে তারা বলে জিন্দেগিতে কারো কাছে কলেমা শেখে নাই। আর যদি কেউ কলেমা শেখাতে চায় তো বলে আমরা ও দলে নয় গো, আমরা অন্য দল। মুচিদের দলে না বাউরিদের দলে? বোকা কোথাকার! আজ পর্যন্ত বসে খানা খাওয়াটা শেখে নাই। বসিয়ে খানা খাওয়া শেখালে বলে আমরা অন্য সিলসিলার গো। আপনি ভাবেন বসে বসে। আমি বলেছিলাম মুসলমান তারা কলেমা মেনে নিয়েছে যারা, আমরা কারা কলেমা মেনে নিয়েছি? কলেমা যদি মেনে নিয়েছিলাম, আরে কলেমা মেনে নিয়েছে যারা, মদের হাঁড়িকে লাথি মেরে ভেঙে দিয়েছে তারা কলেমা মেনে নিয়েছে যারা, মা বোনকে টেনে পর্দা নিয়ে গেছে তারা কলেমা মেনে নিয়েছে যারা, হারামের বুকে লাথ মেরেছে তারা কলেমা মেনে নিয়েছে যারা, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে তারা, আর আমি আপনি সেই হারামিরা পেটের জ্বালা নিবারণ করতে সুদের টাকা গল গল করে খাই যারা, এই শালা মুসলমানের জাত। আগে আপনি কলেমা মেনে নিয়ে নিজে দেখান, পরে জলটা শুনবেন। কলেমা তো বাপ দাদার কাছ থেকে পেয়ে গেছি, দায় সারা কাঁধে করে রেখে দিয়েছি। কলেমা পড়ি তখন খাটে শুইয়ে লাশকে নিয়ে যায় যখন। জিন্দিগিতে জ্যান্ত মানুষকে কলেমা পড়িছি কখন বলেন? রসুল যে কলেমা এনে উম্মতকে দিয়েছিলেন ওটা জীবন্ত মানুষের হাতে না মাইয়েতের হাতে? জোরে বলেন কার হাতে? আপনি কলমা পড়েছেন কখন? মাইয়েতকে গোসল দিয়ে প্যাকিং করে খাটে তুলে দিয়ে জানাজা পড়ার পরে খাট ধরে চাষাহাদু আল্লাহ ইলাহ। মাইয়েত বলছে শালা একদিন বলে দেবে, তোর সাথে বিড়ি খেলুন, তাড়ি খেলুন, গেঁজা খেলুন, লোকের পুকুরে মাছ চুরি করুন, ফিস্টি করলুম, একবার বলি না? এখন কাঁধে তুলে বলছিস? আমার তো খাতা শেষ হয়ে গেছে। পরীক্ষার হল থেকে বেরোলে পরে বলছে ভারত স্বাধীন হচ্ছে 1947, মাথায় ঝাঁটা মারবো। যখন হলে ছিল তখন বলতে পারি না, যতক্ষণ হলের ভিতরে ছিল তখন বলে তো লাভ হতো। আরে হ্যাঁ না বলেন না তো? যতক্ষণ পৃথিবীর হলের ভিতরে আছে তখন কলেমা পড়া বন্ধু। বাপকে কলেমা শুনেছি তখন মরে গিয়েছে যখন, মাকে কোরআন শুনেছি তখন মরে গিয়েছে যখন, আব্বাকে দাদুকে কোরআন শুনেছি তখন মরে গিয়েছে যখন, বেঁচে ছিল যতদিন কখন তো শুনেছি বাপকে বলো? বাপকে কাছে বসে কোরআন দুপারা শুনিয়েছো কজন বলো? মরে যাওয়ার পরে মাতার কাছে বসে ভণ্ডামি করছ? আরে ওর খাতা তো ক্লোজ হয়ে আগে চলে গেছে, এখন কলেমা শোনাচ্ছ? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামত আমি ডেকে বলবো বান্দা বান্দা বান্দা, আয় বান্দা এদিকে আয়, তুই কি ঘাবড়াবি? কারণ আমি তোর জন্য আগে বলে দিচ্ছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দার নমুনা শুনে নাও, আল্লাহর ফয়সালাতে রাজি হয়ে গেছে, যা বলেছে মেনে নিয়েছে, যেভাবে বলেছে মেনে নিয়েছে, যখন দেখেছে তখন রাজি হয়ে গেছে, যেভাবে চেয়েছে আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে মনে যখন সময় হবে আমার ফেরেশতারা তোমাদের কাছে যাবে, আমি জান্নাতের ছবি তোমাদের দেখাবো আর ডেকে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে রব তোমাকে পাঠিয়েছিল ওই রব তোমাকে রেখেছে, যে তোমাকে দুনিয়াতে এনেছিল তার কাছেই তোমাকে যেতে হবে, চলো তার কাছে যেতে হবে। তুমি রাজি হয়ে গেছো, আমার আল্লাহ বলে আমিও রাজি হয়ে গেছি। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কোরআন শুনিয়ে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, এ রব্বুল আলামিন আল্লাহ কবির বাড়ির মধ্যে
মজলিস থেকে আপনার কাছে জিজ্ঞাসা করছি, যাদের উপরে তুমি রাজি হয়ে গেছো, যারা তোমার উপরে রাজি হয়ে গেছো, ওদের একটা নমুনা আমাদেরকে বলো, আমরাও ওই রকম হব। হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? বলেন হবে ইনশাল্লাহ? তো শুনিয়ে দিচ্ছে জালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জালিকা লিমান, ওরা আমাকে রাজি করেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। যারা আমাকে আমাকে নিরিবিলি আমার ভয়েতে যাদের লোমগুলো ঠাড়ো হয়ে গেছে, আমার কথা মনে হলে পৃথিবীর সমস্ত রকমের সব লালসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। জালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাকের ভয়ে যারা নিজেকে গুটিয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক শুনিয়েছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক শুনছেন, কিয়ামতে আমি ডেকে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াউম। বান্দারে তোর চিন্তা নাই, তোর চিন্তা নাই, তুই আয়, আমি তোকে জান্নাত দেখাচ্ছি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমিও জান্নাতে চলো, তুমিও জান্নাতে চলো, তুমিও জান্নাতে চলো, আর যাবার সময় তোমার আহাল বর্গকে নিয়ে চলো। বলছে আল্লাহ কি কাজ বলো, আল্লাহ কি কাজ বলো? তো কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, খবরটা শুনে নাও। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ যেটা বলেছি ওটা মেনে নাও। আল্লাহ বলে আমি যেটা বলেছি ওটা মেনে নাও, আর মুসলমান হয়ে আমার কাছে এসে হাজরি দাও। মুসলমান হয়ে, কি হয়ে বলেন? মুসলমান হয়ে। আমার কমিন মারির বাবাজিরা, আল্লাহওয়ালারা, বয়স্ক বাবাজিরা, জোয়ান যুবকেরা, আজকের আমি আমার কাছে নিজে জিজ্ঞাসা করে দেখি, আমাকে মুসলমান বলে লোকে ভাবে, আমাকে পাক্কা মুসলমান বলে লোকে ভাবে, কিন্তু আমি সত্যি মুসলমানের খাতায় পড়ি তো? এটা ভাবেন, এটা ভাবেন, এটা ভাবেন বসে বসে। এটা ভাবার জন্য ইসলাম, যে আপনাকে ভাবার কথা আমি মুসলমান কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে ছুটে এসেছেন। কি খবর? আবু বকর মুনাফিক হয়ে গেছে। কেন? বলছে আল্লাহ রাসূল আপনার মজলিসে বসে যখন ভাবি তখন একরকম, আপনার সামনে যখন থাকি তখন মন একরকম, আর যখন আপনার এখান থেকে উঠে বাড়ি যায় তখন মন হয়ে যায় আর এক রকম। তাহলে তো মনে হচ্ছে আবু বকর মুনাফিক হয়ে গেছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাদের ফিকির ছিল আমি মুসলমান আছি তো, আমার ইমানটা নষ্ট হয়ে যায় নাই তো, আমার ইমানটা কাজের মতো এখনো যোগ্য ইমান আছে তো, তাদের ফিকির ছিল। আপনার আমার ফিকির আছে মনে হচ্ছে? বাবাজি ফিকির আছে মনে হচ্ছে? ওই মানধাত্রের আমল থেকে যা ছিল তাই চলে আসছে, আর তার উপরেই ভরসা করে বসে আছি। যেটা আমার আগে মুফতি সুজাউদ্দিন সাহেব বলছিলেন, যে আপনি যেটা মনে করছেন ওটা করছেন, যেটা ভাবছেন ওটা করছেন, যেমন জানেন তেমন করেন। একবারও আলেম ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন না, একবারও কোরআন হাদিসের কাছে জানতে চান না যে আমি যেটা করছি এটা ঠিক কিনা, আমার এই আমলটা ঠিক হচ্ছে কিনা, আমি এই আমল করে পার হতে পারবো কিনা। তার একটা ছোট্ট নমুনা বলে দিচ্ছি টাইমের শেষ মাথায় এসে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনার আমার বাপ মা আছে? 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 বলেন। এই বাপ মাকে দুমুঠো ভাত খাওয়াতে হবে, এই আব্বা মাকে দুমুঠো ভাত খাওয়াতে হবে। এই খাওয়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব কোনটা? বাপ মাকে দুমুঠো আমি সন্তান হয়ে খাওয়াবো, আমার এই খাওয়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব কোনটা? ভেবে বলেন কোনটা? স্তব্ধ, বলেন কোনটা? একটা দুটো লোক ফরজ বলছে কিন্তু ধুক ধুক করে যদি না হয়, আর বাকিরা চুপ করে আছে, জানি না, ভাত দিতে হয় জানতুম। হ্যাঁ না বলেন? পিতা মাতার সেবা করা, তাদের মুখে দুটো ভাত তুলে দেওয়া, এটা ফরজ। এখন সবাই জেনে গেলেন এটা ফরজ। বলেন ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি?
খুব ভালো করে ভেবে বলবেন। এই প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করছি, ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? কথা জোরে বলেন, জোরে বলেন। এখন যদি ফরজের দাম বেশি হয় আর নফলের দাম কম হয়, তাহলে নফল আদায় করার জন্য আমার বেশি দরকার না ফরজ আদায় করা বেশি দরকার? জোরে বলেন। তো বাপ মাকে দুমুঠো ভাত খাওয়ানো ফরজ, বাপ মা মরে গেলে মিলাদ দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত কোনটা? কোনোটাই না। কিন্তু যারা এখানে বসে আছি, মা বাপ মরে গেলে মিলাদ করি নাই এমন কে কে আছেন? করেছি না, যারা করি নাই কিন্তু বাপ মাকে ভাত দিই নাই কজন? যেটা ফরজ ছিল ওটা আদায় করলাম না, কিন্তু বাপ মা মরে যাবার পরে অনুষ্ঠান করে পাড়ার লোকদের খাওয়াতে কেউ ভুললাম? তাহলে আমি সুন্নতের প্রতি, নফলের প্রতি, একেবারে মুস্তাহাবের প্রতি, যা ফরজ ওয়াজিব সুন্নত কিচ্ছু ছিল না, ওটাতে আমার মাথায় আছে 4 দিনে মিলাদ হতেই হবে, সবিরা খতম দিতে হবে, হাফেজ সাহেবদের কোরআন শরীফ পড়াতে হবে, দেশের লোকদেরকে ধুনে খাওয়াতে হবে, একটা গরু জবাই করতেই হবে, পুকুরের বড় মাছ ধরে মৌলবীকে না খাওয়ালে বাপ বিপদে পড়ে যাবে। এটা আপনার আমার মাথাতে কি করে এলো? আর ভাত দেওয়া যে ফরজ ছিল কি করে ভুলে গেলে বলো? একটা মিলাদে যত টাকা খরচা করেছো বাপের মিলাদে, ওই টাকাটা যদি মিলাদে খরচা না করে বাপকে খাওয়াতে, তো 10 বছর বাপ খেয়ে শেষ করতে পারতো? যদি বলেন পারতো? যে বাপকে তুমি 2 বছর ভালো করে খাওয়াতে পারলে না, মরে গেল বেচারা, ভালো কেতা পেল না, বালিশ পেল না, ভালো বিছানা পেল না, মরার পরে দেখে এনেছো 4-5টা মৌলানা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়ে মোটা মোটা বালিশ দিয়ে বসিয়ে দস্তরখানা, তার উপরে মিষ্টি মিঠাই, তার উপরে ফলের কারখানা, মৌলবি খাবে না তো গুঁজে খাওয়াচ্ছে। হুজুর আমি আপনার জন্য শখ করে বারাইপুর থেকে মাল এনেছি, খান। বলছে বাবা আমার ঠান্ডা লেগেছে। বলে মরেন মরেন, খেয়ে মরেন। মৌলবি মরবি মর, তো বাপের নামে খেয়ে মর। হ্যাঁ না বলেন। মিষ্টি খাবে না, বলছে বাবা আমার 5টার উপরে সুগার। বলছে দুর্বাবু রাখো, তুমি সুগার হলেই বা বিসমিল্লাহ বলে খাও, অসুবিধা কিচ্ছু হবে। মানে এত বড় আল্লাহর ওলি যে মৌলবিকে চুপ করে বললেন বিসমিল্লাহ বলে খেলা বিষ পানি হয়ে যায়। তার মানে খেয়ে তুই 500 আছে 600 হয়ে মরে যা, তবু মিষ্টি খেয়ে যা। আরে এমনি করে আদর করে তো তোর কোলে করা আব্বাকে খাওয়ানোর কথা ছিল। হ্যাঁ না জোরে বলেন। সেদিন ওই বাপ তোমাকে জন্ম দেওয়ার পরে নদীর চড়েতে ধুলোর উপরে গোটা জীবন কাটিয়েছে, কখনো খেয়েছে আর কখনো খাই নাই, তোকে আর আমাকে খাইয়েছে। যে বাপ তোকে আর আমাকে মানুষ করতে গিয়ে সারা জীবন ফাটা লুঙ্গি পরে কাটিয়েছে, সারা জীবন গামছা গায়ে দিয়ে কাটিয়েছে, আর তোকে আমাকে দামি কাপড় চোপড় পরিয়ে বড় করে চলে গেছে। আমার পেটের যন্ত্রণায় ছটফট করেছি, আর বাপ বাড়ির বাইরে কাতলা মাছের মতো লাফিয়েছে, হায় আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চার কি হবে। তোকে মানুষ করতে আর বাঁচাতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে, আর শেষ পর্যন্ত কলকাতায় এসে বিক করেছে, তবু তোর মুখের অন্ন তুলে দিয়েছে, তবু তোকে খাইয়ে বড় করেছে। আজকের সেই বাপ অচল হয়ে গেছে, তোর কাছে দুমুঠো ভাত চাচ্ছে ভিখিরির মতো, তুমি পিতা মাতাকে খেতে দিলে না, এরপরে গিয়ে মৌলবীদেরকে মিলাদ করাচ্ছ। এবার তুমি বলো, তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, তোমাকে আমি মুসলমান বলতে পারি কি পারি না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, খালি মিলাদে বসে আর জলসাতে বসে সল্লি আল্লাহ ধুম মারছ, আর মাঝে মাঝে নারায় তাকবীরের ফিক মেরে উঠছ, আর একবার তাকবীর দিয়ে বাঁশ লড়িয়ে দিচ্ছ। তুমি তো নিজে আগে লড়িয়েই বসে আছো। মুসলমানের তাকবীরে আল্লাহর আরশ কাঁপে, আপনার আমার মতো হারাম করে তাকবীরে কাঁপে না। মনে থাকবে ইনশাআল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ রসুল বলেছেন, উম্মত তুমি জান্নাতে যেতে চাও? জি হ্যাঁ, আমরাও সবাই জান্নাতে যেতে চাই। চাই ইনশাআল্লাহ? জোরে বলেন, জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। রসুল জিজ্ঞাসা করছেন, জান্নাতে আমার পাশে এইরকম বসতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বসতে চাই। একদম পাশাপাশি, লাফার বাইনা ও বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না, একেবারে গায়ে গা লাগিয়ে এমনি দুটো আঙুলের মতো। বললে হ্যাঁ। আল্লাহ রাসূল কি করতে হবে? বলে বাস একটা কাজ, ইয়েতিম, মিসকিন, অসহায়, ভিখারি, বিধবাকে নিজের মনে করে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে যারা, জান্নাতে আমার পাশে সব থেকে কাছে জায়গা পাবে তারা। কুমির মারির লোকেরা, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বলেন, যাওয়ার ইচ্ছা আছে? তো এতিম মিসকিনকে খাওয়াতে। এই কথা যখন মদিনার মসজিদে ঘোষণা হলো, চাট লেখা হলো গোটা মদিনাতে, কটা বিধবা আছে, কটা গরিব আর কটা মিসকিন আর ফকির আছে। সাহাবীরা ছুটে এসে পাশে নাম লিখে দিলেন, এই বিধবাটাকে আমি খাওয়াবো, এই মিসকিনটা আমি খাওয়াবো, এই এতিমটাকে আমি খাওয়াবো, এই অসহায়টাকে আমি খাওয়াবো। সব নাম লেখা হয়ে গেছে, শেষ নিচে একটা নাম আছে, তার পাশে কিচ্ছু নেই। হযরত ওমর ফারুক এসেছে। আল্লাহ নবী বলেছেন, লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই ওমর এসেছে বিধবাকে খানা খাওয়াবে। কথা শুনে যান। বুদ্ধিমান বাবাজিরা, গিয়ে দেখে বিধবার নাম ফাঁকা। টুকটুক 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 করে বিধবার বাড়িতে গেছেন। ফজরের নামাজ পড়ে বিধবার বাড়ির কাছে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলে বাড়ি থেকে কি বলে ডাকতাম? ও চাচি, ভালো আছিস? মুসলমান ওরকম কারো বাড়ি যায় না। মুসলমান দরজায় যায় আর প্রথমে সালাম দেয়। কি দেয় বলো? জোরে বলো। সালাম দেয়। মুসলমান বাড়ি থেকে দরজার কাছে গিয়ে ডাকার আগে সালাম দেয়। বলেন, আমাদের সালাম চালু আছে? আছে? আরে কমপক্ষে তো নিজের বাড়িতে গিয়ে সালাম দিই না। আমাকে কি বলবো, এখন তো জলসা ধীরে ধীরে বলার কথা, কিন্তু আপনাদের দেশে তো ধীরে বললে হবে না, সুর করে বেশ ছক করে কায়দা করে এটা বলতে হবে। ওটা শোনেন না, এটা শুনে যান। মুসলমান তো সালাম দরজার কাছে গিয়ে দেবে। কোরআন শুনিয়েছে, অন্য কেউ না, কোরআন শুনিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। কারো ঘরে কিংবা নিজের ঘরে প্রবেশ করো না। মুসলমানেরা, আগে সালাম দাও, অনুমতি নাও, তবে যাবে। ওমরে ফারুক এসেছে দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভদ্র মহিলা ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে বাবা এমন করে আওয়াজ দাও, এমন সুন্দর সালাম দিয়ে, এমন মধুর স্বরে কণ্ঠস্বরে সালাম দেয়, এর আগে কোনোদিন শুনি নাই, কে তুমি? ভদ্র মহিলা জিজ্ঞাসা করছে, কার কণ্ঠস্বর, কি নাম তোমার, কোথায় বাড়ি? তো শোনাচ্ছে, আমি খাত্তাবের বেটা উমর এসেছি। মা, আপনার কাছে কাজ কি, কি দরকার বলো? বলছে, আম্মা জান, আপনি উঠে আসেন, আপনার বাসি বিছানাটা আমি একবার গুটিয়ে দিই, ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিই, আপনার ঘরটাকে পরিষ্কার করে বিছানাটাকে তুলে দিয়ে, আপনার ঘরের পানির দরকার থাকলে আমি পানি এনে আপনার বাড়ির পাত্রটা ভর্তি করে দিই। সারাদিন যত পানি লাগবে গোসল করে নেবেন, অজু করবেন, থালা বাটি ধুইবেন, রান্না বান্না করবেন, যত রকমের পানি লাগে, বাথরুমের পানি, সব পানিটা তুলে দিয়ে যাব। আপনার ঘরের কাজ যা আছে আমাকে বলে দেন। ওমরে ফারুক গেছে কাজ করতে বিধবার ঘরে। যেতে পারবো? জান্নাত এমনি সহজে দিয়ে দিচ্ছে। ভদ্র মহিলা শোনাচ্ছেন, বাবা উমর, তুমি বড় আশা করে এসেছো বাবা, কিন্তু কাজটা তো হবে না। বলছি, কেন মা? বলছি, একটু আগে এসে একজন কাজটা করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, যাক আমি তো এসেছিলাম, কাজ মিটে গেছে, যখন আর দরকার নাই। হ্যাঁ না না, হয়তো আমাদের ফারুক বললেন, না, আমাকে জান্নাতের বাগানের নবীর পাশে থাকতে হবে।
এই ভদ্রমহিলার পাশে এখনো কেউ নাম লেখে নাই, মানে চান্স আছে। ঠিক আছে, কালকে দেখবো আগে কি করে আসে, ওর আগে আমি আসবো, ওর আগে আমি আসবো। বাবাজিরা, সোনার লালিরা, আমি এই গল্পটা যদি মনে করি যে একটু সুর করে আপনাদের শোনাবো, তাহলে এমনিতেই 2 ঘন্টা খেয়ে নেব। এই জন্য আপনাকে কথার ছলে শোনাচ্ছি, মাথায় নিয়ে নেন 10 মিনিটে। পরের দিনে ফজরের নামাজের আগে চলে এসেছে, যেমনি আযান হয়েছে চলে এসছে, এসে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে, কে বাবা? বলছে, মা ওই কাল এসেছিলাম, খাত্তাবের বেটা ওমর, আপনার ঘরের কাজটা করে দিতে। বললে, বাবা তুমি দেরি করে ফেলেছো বাপ, এক আল্লাহর বান্দা এসে কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করছে, ফজরের পরে এসেছি, করেছে ফজরের, আর কি আল্লাহর বান্দা, ঠিক আছে কালকে দেখি কি করে করে। পরের দিনে চিন্তা করছে কখন যাওয়া যাবে, তো চিন্তা করছে একটা চান্স আছে, সেটা হচ্ছে যে মক্কা মদিনায় এখনো 6 বার আজান হয়, আমাদের দেশে 5 বার হয়। কবার হয়? 5 বার হয়। মক্কা মদিনায় 6 বার আজান হয়, সেটা ফজরের নামাজের 1 থেকে 1.5 ঘন্টা আগে তাহাজ্জুদের আজান হয়। তোমার ফারুক বলছে, দেখি বেটা রাত্রেবেলা আমি আজকে ব্যবস্থা করব। যেমনি তাহাজ্জুদের আজান হয়ে গেছে, ওমর পা 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 করে চলে গেছে, আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা জিজ্ঞাসা করছে, আব্বা গো কার কণ্ঠস্বর এত সুন্দর, কে আমাকে এমন করে মায়ের মতো ডেকে সালাম দেয়? বলছে, আম্মা জান 2 দিন এসে ফিরে গেছি মা, কাজটা পাই নাই, আজকে কাজটা করে যাব, কারণ আজকে আপনি আমাকে না বলতে পারেন না, এত রাতে আপনার ঘরে কেউ কাজ করে দেবে এটা হয় না, তাই আজকে এসেছি, কাজটা আমি পাবো। ওমরের দীর্ঘ বিশ্বাস, এত রাতে কেউ আসবে না, আমি প্রথম এসেছি, কাজ পাবো, এত ভোরে কেউ কাজে আসে না। কিন্তু দরজা আওয়াজ দেওয়ার পরে ভদ্র মহিলা শোনাচ্ছে, বাবা ওমর একটু দেরি হয়ে গেছে আব্বা গো, তুমি এসেই দরজায় পৌঁছানোর আগে, এই সামান্য একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল, সব কাজগুলো করে দিয়ে পানির পাত্রটা পানি ভরে দিয়ে একটু আগেই চলে গেছে। ওমর চিন্তা করছে, লোকটা কে? কাজের দরকার নেই, লোকটা দেখি, কাজের দরকার নেই, লোকটাকে দেখি। কখন ধরবো? ফজরের পরে এসে ধরতে পারি না, আগে এসেও ধরতে পারি না, তাহাজ্জুদে ধরতে পারি না, তো চিন্তা করছে ধরবো। বাবাজি, এখানে একটা নোকতা বলে দিচ্ছি হাদিসের টুকরোতে, আশেকে রাসূল হতে চাও? চাও? কথা বলো, আশেকে রাসূল হতে চাও? তো 4টে জিনিসের কুরবানি দাও, তবে হবে, এমনি না। হযরত ওমর ফারুক চিন্তা করছে, এমন একটা টাইম যেতে হবে যে সময় ও আমাকে এড়াতে পারবে না। এশার নামাজ মসজিদে হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে, সাথীরা সব ঘর চলে গেছে। অবশেষে মসজিদ থেকে বার হয়ে পা পা করে ওই ভদ্রমহিলার বাড়ির কাছে এসে পৌঁছে গেছে। আদরের বিবি জানে না, সোহাগের বাচ্চারাও জানে না, নিজের সন্তানেরা জানে না, বিছানা ত্যাগ করেছে, বিবির বাহু ত্যাগ করেছে, বাচ্চা কাচ্চা ছেড়ে রেখেছে, ঘর বাড়ি ছেড়ে রেখে নফসের উপরে কুরবানি চাপিয়ে দিয়ে 4টে কুরবানি করে পা পা করে গিয়ে ওই ভদ্রমহিলার বাড়ির পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। দেখি আল্লাহর বান্দা কখন আসে, লোকটাকে আজ দেখতে হবে। ওমর অধীর আগ্রহে বসে আছে, মশার কামড় খাচ্ছে, ঝড়ের ভিতরে চুপচাপ ধুলোর উপরে বসে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, পৃথিবীর মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে, মানব যখন আওয়াজ শূন্য হয়ে গেছে, ওই সময়তে অন্ধকার রাতে এক যুবক পা পা করে গলিপথ দিয়ে আসে। ওমরের নজরে পড়ে গেছে, চিন্তা করছে আজ দেখবো বেটা তুমি কে। কাছাকাছি হয়ে গেছে, একেবারে সামনাসামনি এসে গেছে। যেমনি দরজার কাছে আওয়াজ দেবে, ওমর লাফিয়ে হাতটা ধরে জিজ্ঞাসা করে, মানানটা, বলো তুমি কে, কি তোমার নাম, কি তোমার পরিচয়, মুখটা বাঁধা কাপড়টা সরাও।
আল্লাহর বান্দা মুখের কাপড় খুলবে না। ওমর বলে শুনে রেখে দে, যদি মুখের কাপড় না খুলিস মউত কিন্তু ফাইনাল। আমি ওমর যাকে ধরেছি হয় স্বীকার করিয়েছি আর তা না হলে দুনিয়া ছাড়িয়েছি। মরণ তোর ফাইনাল মুকাল। ও মুখ খুলবে না আর এ ছাড়বে না। ধস্তাধস্তি করতে করতে মুখের কাপড়টা খুলে গেছে। যেমনি মুখের কাপড়টা খুলে গেছে